সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি পাইথন বাংলা ভিডিও টিউটোরিয়ালে। আমাদের আজকের বিষয় হচ্ছে ক্লাস অ্যান্ড অবজেক্ট। আমরা আজকে আলোচনা করব ক্লাস এবং অবজেক্ট নিয়ে। আমরা সরাসরি চলে যাব আমাদের এডিটর পাইচার্মে। একটা ফাইল তৈরি করে নিচ্ছি আমি এখান থেকে, নিউ ফাইল, পাইথন ফাইল, ক্লাস অ্যান্ড অবজেক্ট। অবজেক্টের কথায় যদি আমি আসি, যে অবজেক্ট কি, যেসব জিনিসের কিছু বৈশিষ্ট্য আছে তাদেরকে অবজেক্ট বলে। আমি আবারও বলতেছি, যেসব জিনিসের কিছু বৈশিষ্ট্য আছে তাদেরকে অবজেক্ট বলে। যেমন ফেসবুক, ইউটিউব। ফেসবুক থেকে আমরা প্রোফাইল দেখতে পারি, কাউকে ব্লক করতে পারতেছি, শেয়ার করতে পারতেছি, লাইক দিতে পারতেছি, কমেন্ট করতে পারতেছি, আবার সেটা ডিলিটও করতে পারতেছি। ঠিক এমন এইসব বৈশিষ্ট্য যাদের আছে তাদেরকে অবজেক্ট বলে। বিষয়টা এখন হয়তো আপনাদের ক্লিয়ার হচ্ছে না, আমি যখন প্র্যাকটিক্যালি আপনাদের কাজটা দেখাবো তখন আবারও ইজি হয়ে যাবে। এরপর হচ্ছে ক্লাস। ক্লাস কি? ক্লাস হচ্ছে একটা ফরম্যাট বা টেমপ্লেট। অবজেক্টের বৈশিষ্ট্য থাকে, ক্লাসের ভিতর অবজেক্টের বিভিন্ন বৈশিষ্ট্য থাকে। যদি আরো সহজ ভাষায় বলি যে ক্লাস কি, ক্লাস হচ্ছে একটা মেন কপি, যা বিভিন্ন অবজেক্ট ফটোকপি করে সেটা ইউজ করে। বিষয়টা যদি আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই, যেমন বাইক হচ্ছে একটা ক্লাস। বাইক তৈরি করে এরকম অনেক কোম্পানি আছে, টিভিএস। এই কোম্পানির বিভিন্ন প্রাইসের বাইক আছে এবং বিভিন্ন টাইপ আছে, সিসি টাইপ। এরপর হচ্ছে হিরো কোম্পানি। এই কোম্পানিরও বিভিন্ন প্রাইসের বাইক আছে এবং বিভিন্ন টাইপের সিসি রয়েছে। আরেকটা কোম্পানি আমি বলি, সেটা হচ্ছে ডিসকভারি। এদেরও বিভিন্ন প্রাইজের বাইক আছে এবং এদের বিভিন্ন টাইপের সিসি আছে। এরা কাদের অবজেক্ট? এরা হচ্ছে বাইকের অবজেক্ট। এখন জিনিসটা যদি আমি এইভাবে ইউজ না করে এইভাবে ইউজ করি, বাইক নামে একটা ক্লাস থাকবে, সেই ক্লাসের আন্ডারে প্রাইস থাকবে এবং বিভিন্ন ধরনের সিসি থাকবে। এই বাইক হচ্ছে আমাদের এখানে ক্লাস। এই বাইক হচ্ছে আমাদের ক্লাস। আর এই বাইকের আন্ডারে যে আমাদের রয়েছে এখানে প্রাইস এবং সিসি, এদেরকে আমরা বলতে পারি ভেরিয়েবল বা মেম্বার। আমরা চাইলে এদেরকে ভেরিয়েবল বা মেম্বারও বলতে পারি। এখন এই প্রাইস এবং সিসি, এরা হচ্ছে বাইক ক্লাসের মেম্বার বা ভেরিয়েবল। এদেরকে যেসব কোম্পানি ইউজ করবে তারাই হচ্ছে অবজেক্ট। যেমন এদেরকে এই টিভিএস এই বাইকের ভেরিয়েবল বা মেম্বারদের ইউজ করতে পারে, যেহেতু টিভিএস কোম্পানির।
বিভিন্ন প্রাইজের বাইক রয়েছে এবং বিভিন্ন টাইপের সিসি রয়েছে। চাইলে হিরো ইউজ করতে পারে প্রাইস, যেহেতু হিরো কোম্পানির বিভিন্ন প্রাইজের বাইক রয়েছে, বিভিন্ন টাইপের সিসি রয়েছে, চাইলে ডিসকভারি ইউজ করতে পারে। আমি আবারও সহজভাবে বলতেছি, ক্লাসের যে মেম্বার বা ভেরিয়েবলকে যারা ইউজ করবে, যারা ব্যবহার করবে, তারা হচ্ছে অবজেক্ট। এখানে অবজেক্ট হচ্ছে টিভিএস, হিরো, ডিসকভারি। যেহেতু এরা বাইকের ভেরিয়েবল বা মেম্বারদেরকে ইউজ করবে, সেজন্য এরা এখানে কি অবজেক্ট। আর ক্লাস হচ্ছে এখানে বাইক। যে কোনো নামে ক্লাস হতে পারে, স্টুডেন্ট নামে ক্লাস হতে পারে। একটা স্টুডেন্টের রোল থাকে, সিজিপিএ থাকে, আর সেই স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট হতে পারে রাকিব, শাকিল, রিপন, যে কোনো পার্সন সেই স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট হতে পারে, কারণ রোল এবং সিজিপিএ যে কোনো স্টুডেন্ট ইউজ করতে পারে। আবারও আমরা অ্যানিমেল নামে ক্লাস নিতে পারি, বিভিন্ন ধরনের অ্যানিমেল আছে। অবশ্যই আমি আপনাদেরকে বোঝাইতে পারছি যে ক্লাস কি। ক্লাস হচ্ছে একটা টেমপ্লেট, মেন ফটোকপি। সেই ফটোকপিটাকে যারা কপি করে ইউজ করবে তারাই হচ্ছে অবজেক্ট। আমি যদি প্র্যাকটিক্যালি দেখাই আপনাদেরকে, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। প্রথমে আমরা ক্লাস নেব। ক্লাস নেওয়ার জন্য আমাদেরকে ক্লাস কিটা ইউজ করতে হবে। এরপর আপনারা যে কোনো নামে ক্লাস নিতে পারেন, যেহেতু আমি বাইক নামে একটা ক্লাস নিব। বাইক, প্রথম যে লেটারটা আছে সেটা ক্যাপিটাল লেটার নেওয়াই বেটার, বাইক। এরপর কোলন। আমি দুটা ভেরিয়েবল নিব, এটা হচ্ছে প্রাইস ইকুয়াল কোটেশন। এরপর আরেকটা ভেরিয়েবল নিব, সেটা হচ্ছে সিসি। এই হচ্ছে আমাদের ক্লাস, যার নাম হচ্ছে বাইক, এবং এরা হচ্ছে এই বাইকের মেম্বার। এখন এই বাইক ক্লাসের অবজেক্ট তৈরি করব। অবজেক্ট তৈরি করার জন্য প্রথমে অবজেক্টের নাম দিতে হবে। যেহেতু এই বাইকের প্রাইস এবং সিসি যে কোনো কোম্পানি ইউজ করতে পারে, আমি একটা কোম্পানির নাম দিচ্ছি টিভিএস ইকুয়াল এই টিভিএস। এটা কোন ক্লাসের অবজেক্ট? এরা হচ্ছে এই বাইক, এই বাইক ক্লাসের অবজেক্ট। কিভাবে ক্লাস তৈরি করতে হয় এবং অবজেক্ট তৈরি করতে হয় আপনারা দেখে নিলেন। ক্লাস তৈরি করার জন্য প্রথমে ক্লাস কি, তারপর যে কোনো নামে আপনারা ক্লাস নিতে পারেন, স্টুডেন্ট, বাইক, অ্যানিমেল। এরপর কোলন দিয়ে নিচে ঠিক এখানে এই বরাবর আপনার যে কোনো মেম্বার নিতে পারেন বা ভেরিয়েবল নিতে পারেন। এরপর অবজেক্ট তৈরি করার জন্য প্রথমে আপনার অবজেক্টের নাম দিতে হবে, তারপর ইকুয়াল, সেটা কোন ক্লাসের অবজেক্ট এখানে বলে দিতে হবে। এরপর এখন যদি আমরা তো জানি, যখনই আমরা এই বাইক ক্লাসের অবজেক্ট তৈরি করব, তখনই আমাদের এই মেম্বারগুলো, এই মেম্বার, এখানে যে কয়টা মেম্বার থাকবে বা আমরা ভেরিয়েবল যেটাই বলি না কেন, যে কয়টা ভেরিয়েবল থাকবে তখন আমাদের এই অবজেক্টের ভিতর চলে আসবে। এখন আমরা এই বাইকের যে ভেরিয়েবলগুলো আছে আমরা এই টিভিএস অবজেক্টে ব্যবহার করতে পারবো, যেহেতু আমরা বলে দিচ্ছি এই টিভিএস হচ্ছে আমাদের বাইকের অবজেক্ট। এখন যদি আমরা সত্যিকারে দেখতে চাই যে আসলেই কি আমার এই টিভিএস বাইক ক্লাসের অবজেক্ট, সেটা আমি কিভাবে দেখব, সেটা একটা ফাংশনের সাহায্যে আমি চেক করে দেখতেছি। প্রিন্ট ইস ইনস্ট্যান্ট, এই ক্লাসের সাহায্যে আমি দেখব যে এই টিভিএস
টিভিএস কি আমার বাইক ক্লাসের অবজেক্ট কিনা সেটা আমি চেক করব। ঠিক এইভাবে প্রিন্ট এর ভিতরে একটা ফাংশন ইউজ করব, ইজ ইনস্ট্যান্ট। এরপর বলতেছি এই টিভিএস হচ্ছে আমার বাইক ক্লাসের অবজেক্ট। যদি সত্যি সত্যি সে অবজেক্ট হয় তাহলে আমাদের আসবে ট্রু, আর যদি মিথ্যা হয় তাহলে আসবে ফলস। আমি এখান থেকে রান করব আমাদের প্রোগ্রামটা। রান ক্লাস এন্ড অবজেক্ট, ইয়েস ট্রু, এখানে আসতেছে ট্রু। আমরা জানি আমাদের টিভিএস হচ্ছে বাইক ক্লাসের অবজেক্ট। এটা আমি ডিলিট করে দিচ্ছি। এখন আমরা তো জানি আমাদের অবজেক্টের ভিতর বাইক ক্লাসের যে কয়টা ভেরিয়েবল আছে সবগুলো এর ভিতর চলে আসছে। এখন আমরা ইউজ করব টিভিএস ডট, এই যে আমাদের এখানে চলে আসছে প্রাইস। এই প্রাইস ইকুয়াল আমরা একটা প্রাইস দিয়ে দিব, টিভিএস যে কোনো একটা বাইকের প্রাইস দিয়ে দিব। আমি প্রাইস দিব 1,20,000। এবং এরপরে ইউজ করব আমরা এই টিভিএস ডট সিসি, এই এখানে চলে আসছে সিসি। আমরা ইউজ করব এখানে 120 সিসি, 150 সিসি দিব আমি। এখন যদি আমি প্রিন্ট করতে চাই সেটা কিভাবে করব? প্রিন্ট করার জন্য আমি ইউজ করব ফরম্যাটিং, এফ ফরম্যাটিং, প্রিন্ট। এখানে বলবো টিভিএস ডট প্রাইস কে প্রিন্ট করতেছি আমরা। এখানে প্রিন্ট করব টিভিএস ডট সিসি। যদি আমি কোডটা রান করি এখান থেকে কি আসে দেখি। यस, আমাদের এখানে চলে আসছে। আমাদের এখানে শো করতেছে টিভিএস এর প্রাইস হচ্ছে 1,20,000 এবং এর একটা সিসি টাইপ হচ্ছে 150 সিসি। প্রিয় শিক্ষার্থী, আমি অবশ্যই আপনাদেরকে বোঝাইতে পারছি ক্লাস এন্ড অবজেক্ট কি, কিভাবে ক্লাসকে কল করতে হয় এবং অবজেক্টকে কল করতে হয় দেখলাম আজকে। আমরা পরবর্তী ভিডিওতে দেখব যে কিভাবে আমরা মেথড ইউজ করতে পারি আমাদের অবজেক্টে।